আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও। আর দেখেন আমার চোখ ফুলে কি অবস্থা হয়েছে। আমি মাত্র ঘুম থেকে উঠছি। আর আজকে এই মাত্র ঘুম থেকে উঠছে। এখন কয়টা বাজে জানেন? 10:30 বেশি বাজে, 10:40 বাজে। আমি এই মাত্র ঘুম থেকে উঠছি। আমার চোখগুলা দেখেন কত ফুলা টুম্বুস টুম্বুস হয়ে গেছে। আর দেরি করে ঘুম থেকে উঠি, এটা সবাই জানেন। আমার রাত্রে ঘুম নাই, তার জন্য আমি 10টা 10:30 বা 11টাও বাজে অনেক সময় ঘুম, মানে চোখে যদি ঘুম থাকে 11টাও বাজে যায় ঘুম ভাঙতে ভাঙতে। আর কিন্তু আমি আমার মেয়ের ঘরে চলে আসছি। আর এই যে দেখেন, আমি কিন্তু আমার ঘরের জিনিসপত্র আবার এলোমেলো করছি। আমার ঘরের ওয়ার্ড্রপ মেয়ের ঘরে আনছি, মেয়ের ঘরের ওয়ার্ড্রপ আমার ঘরে নিছি। মানে ঘরের জিনিসপত্র কিন্তু আমি এলোমেলো করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আর আমার কিন্তু প্রতিদিনের মতো ডিউটি শুরু হয়ে গেছে। ওই যে দেখেন, আমার মেয়ের বিছানা গুছাতে চলে আসছি। যেহেতু আমার মেয়ের স্কুল খুলে ফেলছে, আমার মেয়ের ডিউটি শুরু হয়ে গেছে। আর আমার ডিউটি শুরু হয়েছে আমার মেয়ের ঘরের বিছানা দিয়ে ডিউটি করব। মেয়ের বিছানা উঠাবো। আর ওই যে দেখেন, 2টা ফ্যান ছেড়ে ঘুমায়। এত গরম কি আর করবে, যেহেতু প্রচুর গরমের জন্য 2টা ফ্যান ছাড়া চলা যায় না। আর আমার ঘরেতে এসি নাই, আমি গরিব মানুষের ঘরে তো আর এসি থাকবে না। গরিব মানুষের এসি হলো ওই যে দুইটা ফ্যান ছাড়বে, এটাই হলো আমাদের এসি। গরিবের এসি হলো 2টা ফ্যান, মানে একটা মাথার উপরে থাকবে, উপরে থাকবে এই যে ফ্যান তো অলরেডি ছাড়া, আরেকটা ওই যে খাটের সাইডে নিয়ে শুবে। এটাই হলো আমাদের গরিবের এসি। যাই হোক, এখন মেয়ের বিছানাটা একটু আমি গুছাবো। মেয়ের বিছানা গুছাই, যেহেতু মেয়ে নাই, মেয়ের অফিস মানে চাকরি চালু হয়ে গেছে। আপনারা তো জানেন আমার মেয়ে একটা ছোটখাটো জব করে স্কুল যেহেতু খুলে ফেলছে, এখন তার মেয়ের ঘরে থাকবে না, তার জন্য মেয়ের কাজটা আমারই করতে হবে। অনেকদিন মেয়ের ঘরের কাজ আমার করা হয়নি, যেহেতু স্কুল বন্ধ ছিল রোজার ভিতরে স্কুল বন্ধ ছিল। আজকে থেকে আমার ডিউটি শুরু হয়েছে। আর আমার কথা যদি কি বোঝা যাচ্ছে নাকি আমি নিজেও জানি না, যেহেতু ফ্যান ছাড়া হলে কথাটা একটু কম বোঝা যায়। প্লিজ এটা একটু ইগনোর করবেন। গরমের ভিতরে ফ্যান ছাড়া থাকা সম্ভব না, তার জন্য ফ্যান ছাড়াই আপনাদের সাথে কথা বলতেছি। আর যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা করে লাইক দিবেন। প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ রইল, একটা করে লাইক দিবেন আর ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন এক সহকারে। এখন আমি গুছাই, পরে কথা বলবো। এই যে শুধু কিন্তু মেয়ের ঘরের বিছানা চেঞ্জ করিনি, আমার ঘরের বিছানা চেঞ্জ করে চলে আসলাম। এখন রান্নাঘরে যাচ্ছি। সকালের কিছু তো খেতে হবে, সেই আয়োজনটা করি। হালকা পাতলা যা খাওয়ার খাবো, আবার রান্না বাড়া করবো। সবকিছু মিলিয়ে ঝিলে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। যে ভাতের চাল ভিজিয়ে নিচ্ছি, ভাতের চাল এখন ধুয়ে নিতেছি। ভাত রান্না করবো, ভাত বসাবো। চালটা ধুয়ে এই দেখেন, চালটা ভিজিয়ে রাখলে না দেখেন পুইলা টম্বুস হয়ে যায়। আর এই ভাতটা সুন্দর ঝরঝরা হয়। যারা মানে ভাতের চাল ভিজিয়ে রান্না করেন না, একবার ট্রাই করে দেখবেন যে ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়, সুন্দর হয় ভাত। আমি তো সবসময় ভাত চাল ভিজিয়ে রান্না করি, এটা আপনারা সবাই দেখেন কম বেশি। যারা আমার পুরাতন আপুরা আছে তারা, আর নতুন আপুরাও যদি আমার ভিডিও দেখেন, তাহলে নতুন আপুরাও বুঝতে পারবেন। এই যে আমি ভাত চাল ধুয়ে ভিজিয়ে রাখি, ভাতটা অনেক সুন্দর ঝরঝরা। এই পাশ থেকে যে ডাল ধুয়ে নিছি, আর এই পাশে যে শাক টাইটা পরিষ্কার করে নিছি, মানে একটু ধুয়ে ঝরা দিয়ে রাখছি। এখন আজকে রান্না করবো বা পুঁই শাক ভাজি করবো, আমডাল রান্না করব, আর হলো এই যে ভাত রান্না করব। আর ফ্রিজে গরুর মাংস আছে, আমি তো গরুর মাংস খাবো না, আপনাদের ভাইয়াকে আর মেয়েকে নামায় দিব, ওরা গরম করে দিব, ওরা খায় নিবে। যেহেতু আমার প্রেশারে একটু বেশি সমস্যা হইতেছে, তার জন্য এখন গরুর মাংসটা আমি খাওয়া বন্ধ করে দিচ্ছি। খুব কম খাই না বললে ভুল হবে, একটা খাই। দেখেন আমার ভাতের পাতিলটা কি হয়ে গেছে। এখন এই সাইজের একটা ভাতের পাতিল না কিনলে আর ভাত রান্না করা যাবে না। ভাতের পাতিলটা দেখছেন, কোনদিন জানি হাত কাইটা দেয় ভাতের পাতিলে। এই যে দেখাইতে পারছি, এই যে দেখেন অনেকটা, কিন্তু অনেকখানি। আর এই যে আম ডাল রান্না করবো। এই যে আম, আপনাদের ভাই আম নিয়ে আসছে, 4টা আম ভর্তা করছে, আর এখানে 3টা আম রেখা দিচ্ছি। আম ডাল রান্না করবো আজকে। আর এখন তো লেবুটা অনেক প্রয়োজন হয়, যেহেতু লেবুর শরবত খাইতে হয়। গরমে যে প্রচুর গরম, সবাই কম বেশি সবাই কিন্তু শরবত বানায় খাবেন, গ্লুকোজের পানি খাবেন। আর প্রয়োজন না হলে কেউ বাহিরে যায় না, যেহেতু অনেক রোদ।
কি আর বলবো, এটা খবরও বারবার বলতেছে যে প্রয়োজন না হলে কেউ ঘরের থেকে বের হবেন না। দেখেন কতটা পরিমাণের রোদ, ঘরেই টিকা দেয়, এতটা গরম এতটা রোদ, ঘরেই অবস্থা এখন কাহিল হয়ে যাইতেছে। আর যারা বাহিরে থাকতেছে তাদের কি অবস্থা, আল্লাহ তাদের রক্ষা করো। বাহিরে যারা কাজ করে কি আর বলবো, ঝড় বৃষ্টি মেঘ কিছুই নাই, শুধু যেদিকে তাকাই সেদিকে খাখা খাখা করে। আর আল্লাহ যদি চায় ঝড় বন্যা সবই হইতে পারবে। দেখেন মরুভূমির দেশে সৌদি না, আর দুবাই শহর তো সবাই আমরা কম বেশি জানি, দুবাই শহর একবারে বন্যায় ভাইসা গেছে। মরুভূমির দেশে আল্লাহ কি করছে দেখছেন। আল্লাহ তাদের সবাইকে হেফাজতে রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়া করি সবসময়। তাদের অবস্থা কিন্তু এখন করুণ অবস্থা। যেই দেশে নাকি মরুভূমি আর মরুভূমি, সেই দেশে যদি বন্যায় হয়ে যায়। আর আমাদের দেশে আল্লাহ অনেক ভালো রাখছে সবাইকে, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে সবসময়। আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, তারাও যেন ভালো থাকে, সুস্থ থাকে। জন্য শাকের জন্য পেঁয়াজ রসুন কাইটা নিছি, আর আম কাইটা নিছি ডালের জন্য। ভাত হয়ে গেছে, ভাত উপর করে ফেলছি। আর এদিকে হলো যে শাক বসায় দিছি, শাক আর ডাটাগুলো আগে সিদ্ধ করে নিই, তারপর শাক দিব। এই যে শাক আর ডাটা লবণ দিয়ে সিদ্ধ করতেছি। একে আমার মতো ডাটা খেতে পছন্দ করেন, আমার কিন্তু অনেক প্রিয়। আমি কিন্তু ডাটা সব কিছু নিয়ে নিছি, কোনো ডাটা ফেলি নেই। আর এই যে ডালটাই দিতে হইতেছে। আর এবছর কিন্তু প্রথম ঘরে আম আসছে, মানে কাঁচা আম, আর প্রথম আম ডাল রান্না করতেছি, তা মানে প্রথম বছরের আম দিয়ে। ফ্রিজে আমার এখনো প্রয়োজন করা আম আছে, ওগুলা করলাম না, যেহেতু প্রথম আম আনছে আপনাদের ভাইয়া, প্রথম আম ডাল রান্না করতেছি ঘরের ভিতরে। আম ডালটা বাগার দিয়ে নিছি, এই যে দেখেন বাগার দেওয়ার পর কালারটা, ধনা পাতা সবকিছু দিছি, আম ডাল বাগার দিছি। এখানে শাকটা বাগার দিব, তেল ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে দিছি। আর শাক বাগারে কিন্তু একটু তেল রসুন পেঁয়াজ বেশি দিতে হয় পরিমাণে, তাহলে শাকটা কিন্তু খেতে অনেক মজা হয়। এই যে এখানে গরুর মাংস নামাই নিছি, গরুর মাংসটাও গরম গরম রাইখা দিলাম। আপনার মেয়ে আর আপনাদের ভাইয়া আর মেয়ে যদি খাওয়ার পরে যদি শেষ হয়ে যায় তাহলে রাত্রে আবার ডিম ভেজে খাবো। আর যদি শেষ না হয় তাহলে তো কোনো কথাই না, রাত্রিটাতে হয়ে যাবে। যেহেতু মেয়ে আর মেয়ে বাবা খাবে, মেয়ের আব্বু খাবে, বাবা তো আর বলে না, আব্বু বলে খাবে। ওরা দুইজন, ওদের যদি থাইকা যায় খাওয়ার শেষে তো ভালো, আর না থাকলে রাত্রে আবার ডিম ভাজবো। গরমে না কোনো খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগে না। আর তার জন্য একটু আজকে টক টক করে আম ডাল রান্না করলাম। আর এই যে দেখেন খাওয়া দাওয়া শেষে থালাবাটি, মানে সকালে নাস্তা বানিয়ে খাইছি, থালাবাটিগুলো আজকে ধুই নেই, এতটা খারাপ লাগতেছে। আর এখানে শাকটা ঢাইলা রাখছি। আর আমি কিন্তু আজকে এই চুলার পর থেকে, মানে রান্নার অবস্থায় আপনাদের থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আর গরমে সবাই একটু সাবধানে থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন, গ্লুকোজের পানি, লেবুর শরবত, যে যতটুকু যেভাবে পারেন ওইভাবে খাওয়ার চেষ্টা করবেন। সবাই সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।